মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার। বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না। আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয় এবং সর্বদা প্রস্তুত থাকা উচিত যাতে কোনো বাধা আমাদের হারিয়ে দিতে না পারে। ওপরে ওঠার জন্য শক্তি দরকার, সেটা মাউন্ট এভারেস্টই হোক বা আপনার পেশা। সহজ ও দ্রুত সুখের জন্য না ছুটে প্রকৃত সফলতার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন। আমার সাফল্যের সংজ্ঞা যথেষ্ট শক্তিশালী হলে ব্যর্থতা কখনোই আমাকে অতিক্রম করতে পারবে না। ব্যর্থতা নামক রোগের সবথেকে ভালো ওষুধ হল আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম। এটা আপনাকে একজন সফল মানুষ গড়ে তুলবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যতক্ষণ না একজন ব্যর্থতার স্বাদ অনুভব করছেন, ততক্ষণ তার মধ্যে সফল হওয়ার যথেষ্ট ইচ্ছা থাকবে না। ছাত্রদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা থাকা দরকার তা হল প্রশ্ন করার ক্ষমতা। তাদের প্রশ্ন করতে দিন। নির্দিষ্ট লক্ষ্য, ক্রমাগত জ্ঞান সঞ্চয় করা, কঠোর পরিশ্রম ও হার না মানা মনোভাব, এই 4টি জিনিস মেনে চললে যে কোনো কিছুকেই লাভ করা যেতে পারে। স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন থেকেই চিন্তার জন্ম হয়, আর চিন্তা জন্ম দেয় কাজের। যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী হল সেই ব্যক্তি যে নিজেকে জানে। জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আসে না। জীবন এক কঠিন খেলা। এই খেলায় জয় তখনই সম্ভব যখন তুমি ব্যক্তি হিসাবে জন্মগতভাবে পাওয়া অধিকারকে ধারণ করবে। প্রশংসা করতে হবে প্রকাশ্যে, কিন্তু সমালোচনা করতে হবে ব্যক্তিগতভাবে। বিজয়ী হওয়ার সর্বোত্তম উপায় হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই, এটা মনে করা। যখন তুমি স্বাভাবিক আর সন্দেহমুক্ত থাকবে, তখনই তুমি ভালো ফলাফল করতে পারবে। সমস্যা চিহ্নিত করতে হবে, তারপর সফল হতে হবে। আমি এই কথাটা স্বীকার করতে প্রস্তুত ছিলাম যে আমি কিছু জিনিসকে কখনোই বদলাতে পারব না। যে নিজের মন থেকে কাজ করতে পারে না, সেও অর্জন করে, কিন্তু শুধুই ফাঁপা জিনিস। একজন মহান শিক্ষক জ্ঞান, অদম্য ইচ্ছা আর করুণার দ্বারা নির্মিত হন। নানা রকমের চিন্তা ও উদ্ভাবনের সাহস থাকতে হবে। আবিষ্কারের নেশা থাকতে হবে। যেই পথে কেউ যায়নি সেই পথেই এগোতে হবে। অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করেই সফল হতে হবে। জীবনে কঠিন সব বাধা আসে তোমায় ধ্বংস করতে নয়, বরং তোমার ভিতরের লুকোনো অদম্য শক্তিকে অনুধাবন করাতে। বাধাসমূহকে দেখাও যে তুমিও কম কঠিন নও। যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে তোমাকে প্রথমে সূর্যের মতো পুড়তে হবে। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে। জীবন একটা কঠিন খেলা। ব্যক্তি হিসাবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমেই একমাত্র তুমি জয়ী হতে পারবে। গোটা মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধু সুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে, তাদেরই শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব। আমি আবিষ্কার করলাম, সবচেয়ে দ্রুত গতিতে শেষ হয়ে যায় সিগারেট ও বিড়ি। অবাক হয়ে ভাবতাম, গরিব মানুষেরা তাদের কঠোর পরিশ্রমে উপার্জিত অর্থ এভাবে ধোঁয়া গিলে উড়িয়ে দেয় কেন? যুব সমাজকে চাকরি প্রার্থী হওয়ার বদলে চাকরিদাতা হওয়া প্রয়োজন। ভিন্নভাবে চিন্তা করা এবং উদ্ভাবনের সাহস থাকতে হবে। অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস দেখাতে হবে। সমস্ত সমস্যাকে জয় করে সফল হতে হবে। মহান গুণাবলী দ্বারা নিজেদের পরিচালিত করতে হবে। তরুণদের প্রতি এই হল আমার বার্তা। যারা স্বপ্ন দেখে, যারা কাজ করে, তাদের প্রতিষ্ঠা দেওয়ার জন্য মহাবিশ্ব সর্বদা চক্রান্তে লিপ্ত হয়। উৎকর্ষ একটি চলমান প্রক্রিয়া। এটি কোনো আবশ্যিক ঘটনা নয়। আমাদের সবার সমান মেধা নেই, তবে আমাদের সকলেরই সুযোগ রয়েছে প্রতিভার বিকাশ ঘটানোর। সমস্যা এলে কখনো এড়িয়ে যাবে না, মুখোমুখি রুখে দাঁড়াবে। মনে রাখবে, সমস্যাহীন জয়ে কোনো আনন্দ নেই, আর সব সমস্যার সমাধান আছে।
সারা জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি 4টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করি। 1. জীবনের লক্ষ্য নির্ধারণ করা। 2. জ্ঞান অর্জন করা। 3. কঠিন সমস্যায় পিছু না হটা। 4. কোনো কাজে সফলতা ও ব্যর্থতা দুটোতেই নেতৃত্ব দেওয়া। সমস্যাকে কখনো তোমার উপর চেপে বসতে দেবে না। হতাশ না হয়ে তুমি দেখো স্বপ্ন পূরণের কতটা কাছে তুমি এলে। সাহস হারাবে না, আর লক্ষ্য রাখবে জীবনের একটি দিনও যাতে ব্যর্থ না যায়। নিজের আত্মবিশ্বাস ফিরে পেতে এপিজে আব্দুল কালামের অমূল্য বাণীগুলো নিয়ে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু ও আপনার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য।